হেফাজতের উদ্যোগে আজকের মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা দেলোয়ার হোসেন, উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা জানেন 2024 সালের 1 জুলাই যে সরকার আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে 36 দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছিল। ফ্যাসিস্ট সরকার যারা বিদায় করেছিল, এদেশের 202,000-এর উপরে শহীদ হয়েছে তারা। তাদের একটাই কামনা ছিল বাংলাদেশকে নতুন বন্দোবস্তের মাধ্যমে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য তাদের জীবন দিয়েছে। 50,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছে। তাদের দাবি ছিল ফ্যাসিস্টকে বিদায় দিয়ে বাংলাদেশে এমন একটি সরকার কায়েম হবে যার মাধ্যমে বঞ্চিত নিপীড়িত মানুষ মুক্তি পাবে, খেটে খাওয়া মানুষ মুক্তি পাবে। সেই আশায় প্রায় 50,000-এর উপরে লোক আহত হয়েছিল। আমরা দেখতে পেরেছি মূল্যের কারণে দাওয়াত খাইলা, সেই মূল্য চিনল না দেশের মানুষ। এদেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন, যে গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে, যার মাধ্যমে দেশ পরিচালিত হবে। বর্তমান সরকার ক্ষমতার শপথের দিনই তারা সেটাকে অস্বীকার করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আহ্বান করব সরকারকে, এখনই আপনাদের সবাই থাকতে সহমত হয়। আর যদি না হয়, আরেকটি জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার ভারত পালিয়েছে, আপনারা কোথায় যাবেন? ভারত বসে আছে, আপনাদেরকে ভারত জায়গা হবে না। এই জন্য আপনারা সময় থাকতে সতর্ক হন। আসুন সাধারণ মানুষের মতামতকে সম্মান দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করি এবং বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশে রূপান্তর করি। সেই আহ্বান জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, আগামী দিনের সকল সংগ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।